প্রিয়জন হারানোর মানুষের কান্নায় কাঁদলেন তারেক রহমান। বুকে জড়িয়ে সন্তানহারা মাকে জানালেন সমবেদনা। মতবিনিময় সভা থেকে আরেকবার উচ্চারিত হলো গুম খুনের অপরাধে শেখ হাসিনা রিজিমের বিচারের দাবি। ন্যায় বিচারের মাধ্যমে রক্ত ঋণ পরিশোধের অঙ্গীকার করলেন বিএনপি চেয়ারম্যান। বললেন, কৌশলের নামে বিএনপির নেতা কর্মীদেরকেও গুপ্ত রূপ ধারণ করেনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সন্তানহারা মাকে বুকে জড়িয়ে ধরে দিলেন ভালোবাসার পরশ। এজন্য এক সন্তান হারিয়ে আরেক সন্তানকে খুঁজে পেলেন অভাগী মা। বিসিএসের ভাইবার অপেক্ষামান থাকা ছাত্রদলের মাঝারুল ইসলাম রাসেল গুম হন 2013 সালে। সভায় ভাইয়ের সেই নিষ্ঠুর স্মৃতি বলছিলেন বোন। বিমর্ষ হয়ে পড়েন তারেক রহমান। ছুটে আসেন বুকের মানিক হারানো রাসেলের মা। আমি তারেক রহমান ভাইয়ের কাছে কিচ্ছু চাই না ভাইয়া, শুধু আমার ভাইয়ের গুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম খুনের শিকার 900 পরিবারের সদস্যরা উপস্থিত হন। পরিবারগুলো আলাদা হলেও গল্প এক, নিষ্ঠুর, বেদনাবিধুর, দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা। রাষ্ট্রীয় মদদে বাবা হারানো রিদি সাফাদের অপেক্ষা সুদূর পরাহত হওয়ায় চাইলেন গুম খুনের ন্যায় বিচার। এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? আসাদুজ্জামান নূর মাস্টার মাইন্ডারের ফাঁসি চাই। সুন্দরভাবে একদম সুনির্দিষ্টভাবে যেন বিচারটা হয়, স্বচ্ছভাবে। এক একটা পরিবারের আর্তনাদ আর আকুতিতে পুরো হলরুমে তৈরি হয় আবেগঘন পরিবেশ। এতদিন ভার্চুয়ালি সবার সাথে যোগাযোগ থাকলেও আজ সামনাসামনি আবেগ ধরে রাখতে পারলেন না তারেক রহমান। পরে কারো নাম উচ্চারণ না করেই গুম খুনের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে, তার একটি মাত্র উপায় হচ্ছে, সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তুলে ধরলেন বিএনপির বিরামহীন গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকার কথা। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আচরণবিধি লঙ্ঘন হবে এমন আশঙ্কায় অনুষ্ঠানে বিএনপির আগামী দিনের পরিকল্পনা তুলে ধরতে চাননি তারেক রহমান। শুধু সতর্ক করেন, কেউ কেউ নানা অজুহাতে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে চায়। প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। অনুষ্ঠানে তারেক রহমানের সামনে কথা বলতে না পেরে নির্যাতিত পরিবারের কেউ কেউ হইচই করেন। অনুষ্ঠান শেষে তারেক রহমান তাই নিজেই ছুটে যান তাদের কাছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।